গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকে তোমাদের কাছে রেসিপি হাজির হলো। আজকে আমি বানাবো বাঁধাকপি তরকারি বা বাঁধাকপির রসা, যেটা বলতে পারো। এই বাঁধাকপি বানানোর জন্য একদম তো অন্যরকমভাবে বানাবো, আর কোনো রকম মশলা ব্যবহার করব না। একদম পাঁচফোড়ন দিয়ে এই বাঁধাকপিটা তৈরি করবো, কেবলমাত্র পাঁচফোড়ন আর আদা আর কাঁচা লঙ্কা বাটা। দেখো বন্ধুরা, তার জন্য আমি পাঁচফোড়ন নিয়ে নিয়েছি বেশ খানিকটা। পাঁচফোড়নটাকে আমি শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে গুঁড়ো করে নেবো। আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা বেটে নিয়েছি, ঝালটা তোমরা যেরকম খাবে। টমেটো নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা, আলু আর বাঁধাকপি। এবার প্রথমে আমি পাঁচফোড়নটাকে গুঁড়ো করে নেবো, মানে হালকাভাবে একটু নেড়ে চেড়ে গুঁড়ো করে নেবো। দেখো বন্ধুরা, পাঁচফোড়নটাকে ভেজে নিলাম, একটু ঠান্ডা হতে দিয়েছি, গুঁড়ো করে নেবো। আর এইখানে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলে রেসিপিটা করবে তবেই খেতে ভালো লাগে। এর মধ্যে আমি দিয়ে দেবো পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন। দেখো বন্ধুরা, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা একটু ভেজে নেব যাতে একটু গন্ধটা ওঠে। তারপর আমি দিয়ে দেবো কেটে রাখা আলু। কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। তোমরা একবার কোনো রকম মশলা না ব্যবহার করে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে। পাঁচফোড়ন সামান্য পরিমাণে, পাঁচফোড়ন 1 চামচ মতো পাঁচফোড়ন হালকাভাবে ভেজে নিয়ে গুঁড়ো করে দিয়ে এই তরকারিটার মধ্যে দিয়ে রান্না করবে, দারুণ লাগে খেতে। আর কিচ্ছু চাই না, যারা খেতে চায় না তারাও খেতে চাইবে, বিশেষ করে নিরামিষ দিনে। আমি এবার একটু আলুগুলোকে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে নেড়ে চেড়ে নেবো, তাহলে রঙটাও ভালো আসবে আর ভাজাটাও হয়ে যাবে। আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা যদি না চাও তাই নাও দিতে পারো, রঙটা একটু ভালো আসবে তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবো। ঝাল হবে না, কালারটার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই যে এবারে আমি লঙ্কাটা দিয়ে গুঁড়োটা দিয়ে নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দিলাম এই সময় টমেটো আলুর সাথে নেড়ে চেড়ে নেব, তাহলে একটু নরম হয়ে যাবে। আর নুনটা আমি পরে ব্যবহার করব। এখন টমেটোটাও দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দেবো এই সময় বেটে রাখা কাঁচা লঙ্কা আর আদার পেস্ট। এবার কাঁচা লঙ্কা আদাটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। কোনো রকমভাবে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না। তোমরা একবার হলে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে। যারা খেতে চায় না তারাও খাবে। দেখো বন্ধুরা, যে বাটিটা আমি আদা কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে আমি 1 বাটি জল দিয়ে দিলাম, যাতে মশলাটা লেগে যাচ্ছে তাই পুড়ে না যায়। সেই কারণে আমি একটু জল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম বাঁধাকপিটাকে মশলার সাথে আলুর সাথে নেড়ে চেড়ে নেব। এখন আমি নুন ব্যবহার করব না, নুন দিলে এখন জল বেরিয়ে যাবে। তাই আগে আমি ভালো করে বাঁধাকপিটাকে মশলার সাথে মানে কষিয়ে নেব, যাতে একটা বাঁধাকপির গন্ধ থাকে সেটা যাতে চলে যায়। দেখো বন্ধুরা, বাঁধাকপি ঢাকা চাপা দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এবারে নুন, আর দিয়ে দেবো চিনি, যাতে স্বাদটা ঠিক ব্যালেন্স থাকে। এবারে দিয়ে দেবো কিছুটা চিনি। আর তোমরা চাইলে আলু ছাড়াও বানাতে পারো এইভাবে। দেখো বন্ধুরা, চিনি দিয়ে দিলাম। এই চিনিটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা, ঢাকা চাপা দিয়ে বেশ কয়েকবার নেড়ে চেড়ে নিলাম। একদম আলুগুলো দেখো প্রায় সেদ্ধ হয়েই গেছে। এই দেখো, তাই এবারে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। আর দিয়ে দেবো ভেজে রাখা যে গুঁড়ো করা পাঁচফোড়ন, সেটা আমি গুঁড়ো করে নিলাম, দিয়ে দিলাম। এরপর একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। একটু গায়ে মাখা মাখা হলে ধনেপাতা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এই সময় দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। তোমরা চাইলে আগেও গোটা গরম মশলা ব্যবহার করতে পারতে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ঘি। এবারে আমি নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা, আর দিলাম উপর থেকে ধনেপাতা। যদি ধনেপাতা থাকে তাহলে দেবে, আর না থাকলে স্কিপ করে যাবে। দেখো আমার রেসিপিটা তৈরি হয়ে গেল। কোনো রকম মশলা ব্যবহার করিনি, শুধু আদা আর কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে যে এত সুন্দর একটা বাঁধাকপির রেসিপি হয়, তোমরা মানে না বানিয়ে খেলে বুঝতে পারবে না।
এবার আমি অন্য একটা জায়গায় ঢেলে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমার বাঁধাকপির রেসিপিটা তৈরি হয়ে গেছে। বাঁধাকপির তরকারি বা বাঁধাকপির ঘন্ট যা বলবে, আমার তৈরি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে, ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা আমার বন্ধু হয়ে পাশে থাকবে বন্ধুরা। তোমরা উৎসাহ না দিলে আমি এগিয়ে যেতে পারবো না। তাই প্লিজ বলছি সবাইকে, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হবো। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।